আসসালামু আলাইকুম। এই সেই ছেলে যে কাঠালিতে চোর ধরছিল নিজে। ভাই আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ বিজু মিয়া। বিজু মিয়া, জি। আপনার নাম? আপনার তো তিনটা গরু হারাইছে না? আমার নাম মোহাম্মদ আশরাফ আলী। আশরাফ আলী। আপনার গরু তিনটে না? আমার গরু তিনটে। আর তোমার গরু কয়টা ভাই? আমাদের দুইটা, একটা বিদেশি একটা দেশি। আচ্ছা আচ্ছা। ভাই চোর কেমন করে ধরলেন আপনি? ঘটনা হলো কি, আমি ঘর থেকে বাইর হয়েছি যখন, হ্যাঁ মানে বাসুর একটা আমার হামলা আছে, তখন আমি ঘর থেকে বের হয়েছি। বের হয়ে দেখি গলির দুয়ার খোলা। যখন গলির দুয়ার খোলা দেখছি তখন চিৎকার করছি, মা তো গরু নেই। এই কথা কয়ে রোডও দাঁড়ছি, ওরা সবাই গাড়ি তুলছে। তো একজন গাড়ি ধরছে, উঠতে পারে নাই। তখন আমি ওকে ধরার জন্য গেছি, তখন চোরেরা বলতেছে কয়ে গুলি করো। যখন গুলি করার কথা বলছে তখনও আমি আমার জীবনের দিক না তাকিয়ে ও একটা ধরছি। আমি যখন গাড়ি ধরছি ও একটা ধরছি, ধরার পরে আমার পিছনে আর একজন ছিল। তখন আমরা দুইজনে ওকে আটক করছি। ওখানে আটক করাতে তারপর সে মনে করো ওই পড়ে গেছে, ওরা আবার গাড়ি নিয়ে টান দিয়ে গেছে। টান দিয়ে যাওয়াতে তারপরে আমি পড়ে গেছি। আমি 2 সেকেন্ডের জন্য মানে 2 ইঞ্চির জন্য আমার চাকাটা মাথার উপর দিয়ে যায়নি। আর এই যে আমার পায়ের অবস্থা, একা করছো? এই যে আমার পায়ের অবস্থা, দাপনায় আছে, আবার পাঞ্জরায় আছে, হাতও তো আঘাত। এখন কি কিছুটা সুস্থ নাকি? হ্যাঁ, এখন আগের চেয়ে অনেকটা। চোর এখন কোথায় আছে? সুস্থ মনে করেন হাজতে ছিল জেলখানায়, ওখান থেকেই মনে করো 2 দিনকার আবার রিমান্ডে নিয়েছি। এই এখন পুলিশ প্রশাসন কি আশ্বাস দিচ্ছে যে গরু পাওয়া যাবে? চেষ্টা ওরা করতেছে, আমরা চেষ্টা করতেছি। আর গরু তো সম্ভাবনা না পাওয়ালে হয়তো যদি ওরা যদি চেষ্টা করে ক্ষতিপূরণটা নিয়ে দিতে পারবে। গরু কয়টা নিয়ে গেছে? গরু নিয়ে গেছে আমাদের 2টা, আর এই মুরব্বির হলো 3টে। এই চাচার 3টা, তোমার 2টা? 2টা, আমাদের 2টা বড়। তোমার সাথে যেটা মানে যে ছেলে তোমার সাথে যা ধরলো চোরক, সেটা কি তোমার ভাই না অন্য কেউ? না, ওটা আমাদের বাড়ির ওখানে একটা যে টোকাইগিরি করে উনি থাকে, তো তা উনি সহ। এর আগেও তো গরু হারাইছে মনে হয় জায়গায়। আমাদের ওখান থেকে অনেক গরু হারাইছে, আচ্ছা, কিন্তু কেউ ধরতে পারে। তাহলে এলাকার চোরও মনে হয় আছে নাকি? অবশ্যই আছে। তোমার চাচা কয়টা গরু? আমার 3টা। দেশি গরু না বিদেশি? একটা বিদেশি আর 2টা দেশি। আনুমানিক দাম কত হওয়া পারে 3টে গরু? 2 উপর, 2 লাখের উপর। এখন চোর কোথায় আছে? মিঠাপুর আনছি এখন, মিঠাপুকুর আসি রিমান্ড চলছে। কালকে। এর মধ্যে কি কোনো অপারেশন করে নাই প্রশাসন? হ্যাঁ, গেছিল, প্রশাসন গেছিল। হ্যাঁ, যা খুব চেষ্টা করছে কলা বাগান দিয়ে, না হলেও 6-7 কিলোমিটার গেছে, যা 2টা গরু পাইছে। কলা বাগান দিয়ে 2টা পাইছে, না হলে 3 লাখ কোটি টাকার দাম একটা গরুর দামে 3 লাখ। মানুষের করে হাঁটতে পারে না, ছুঁয়ে গেছে। ও আর কিছুক্ষণ পর ফিরে কিছু হাঁটি যা দেখে ওকে 2.5-3 লাখ টাকার আরও একটা ফেলে দিয়ে আরো একটা গরু ওটা বান্ধি থুয়ে গেছে। তাহলে ওটা ওরা একটা গ্যাং আর কি। ওটা ফিরে ওই থানা নিয়ে গেছে। মানে প্রশাসন যখন গিয়েছে, এরা গরু সহ এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যায়। নাই, ওই প্রশাসন নাই, শুনছে মিঠাপুর থেকে লোক আসছে। মিঠাপুর থেকে যখন লোকের কথা শুনছে, মিঠাপুর পীরগঞ্জ পলার বাড়ি কাটে গেছে, তখন ওরা ভয় খাইছে, বাপরে বাপ। মিঠাপুর থেকে লোক আসছে, পীরগঞ্জ থানা কাটাচ্ছে, পলার বাড়ি থানা করিয়া এরা সন্ধ্যা কাটে ওরা আসছে। অবশ্যই আমাকে ধরবে না, তো মারি থেকে যাবে। ওই ভয় তো গ্রামে একটা লোকও নাই, খালি মেয়ে ছেলেগুলো আসছিল, পুরুষ একটাও নেই। খালি মহিলা মানুষ দেখে, মহিলা পুরুষ গ্রামের মধ্যে একটা না, একটা পুরুষ একটা। তাহলে এখনো খবর পাচ্ছে যে এখনো ঢোকে নাই গ্রাম। তাহলে মিঠাপুকুর থানা থেকে কিছু পুলিশ গেছে, আর ওই জায়গার কিছু আমার এখানে ছেলে। জায়গার নাম কি? সোনাতলা। সোনাতলা, গোবিন্দগঞ্জ না, বগুড়া জেলা। থানাটার নাম কি ওই জায়গায়? সোনাতলা। ওখান থেকে প্রশাসন নিয়েছে? ওখান থেকে বলছে, এখান থেকে আমাদের ভাইস্টিরা গেছিল 3 জন, ওখান থেকে গেছিল 4 জন, না হলে 16-12 জন। ওরা তো বিশাল গ্যাং। সেই গ্যাং নয়, ওরা নিয়ে গেছে। ওরা বলে যে 15 বছরে আমল থেকে একটা পুলিশের লোকের গ্রাম, এত দুর্দান্ত ওরা। আচ্ছা, যখন শুনছে মিঠাপুকুরের লোক আসতেছে, ওরা ভয় খাচ্ছে, বাপুরে মিঠা
এটা প্রত্যেকে আসতেছে আমাকে ধরবে, ওই ভয় ধরে একটা ওরা মনে করছে অনেক অনেক ওরা প্রশাসন আসছে। ওই থেকে না ওরা ভয় যদি খালি কোনোভাবে জানতো যে অল্প লোক গেছে তাহলে হ্যাঁ, আমার মনে হয় আর চলে না। এইরকম কি ভয় দেখাইছে নাকি বোঝা ও কইছে যে আমরা কিছু করবে না, তোরা 5টা গরু থুয়ে যাও, কলা বাগানোর 5টা থুয়ে যাও, নাইতে থানাতে পৌঁছলে আমরা তোমার কিছু বলবো না, হ্যাঁ তো থুয়ে যাও না, যদি থুয়ে যাও তোমার অনেক তোমার অবস্থা খারাপ হয়ে দেবে। এই পর্যন্ত আছে, এখন দেখি প্রশাসন কি করে দেখি। প্রশাসনে কি চাপ দেন নাই? হ্যাঁ, চাপ দিচ্ছে, ওইটাই তো এখানে রিমান্ডে নিলাম কি আবার। ওসি কি বলছে? বলছি আমরা কাছে বাবার চেষ্টা করছে, যদ্দূর পারি আমরা চেষ্টা করবো, আমার থানাতে মান সম্মান থাকবে, থানাতে এত বড় করলে চোর ধরেও যদি গরু না দিয়ে পারি এতে একটা না একটা ওই থেকে মিঠাপুকুর থানা যদি এরা গরু না বারে করতে পারে এটা একটা ব্যর্থতা নাই যে। ওই থেকে এখন আপনার দাবি কি এখন? দাবি আমরা গরু, টাকার দাবি না, গরু। গরু ওরা বলছে গরু, ওর মেয়ে স্ত্রীটা বলছে গরু বিক্রি করেনি, বিক্রি করেনি। একটা মধ্যমবিত্ত লোকের যদি 2 লাখ টাকা 3 লাখ টাকার গরু হারে যায় তাহলে তো নিঃস্ব হয়ে যাওয়ার কথা। আমার নাই গরু একটাও নেই, আমারও নাই গরু, আমার মায়েরও মানে এরা আরও বিধেয় মানুষ, মানে ওই তো ওখানে সম্ভব, ওনার মায়ের খালি ওখানে বিধেয় মানুষ কোনো নাই, ওখানে 2টো বাচ্চা গরু। এই তো অনেক সাহসিকতা দেখাইছে, দেখে জীবনের দিক তাকাইনি, জীবনের দিক তাকাই। এইরকম সাহসী লোক পাওয়া মুশকিল। এর আগেও একজন ঢুকছিল, তাতে ধরা পড়ছে। এখন প্রশাসন কি বলতেছে যে অবশ্যই আমরা চেষ্টা করতেছি, ভালো যে বড় ধরনের কোনো ইয়া নিবে না, অপারেশন করবে না, সেনাবাহিনী আছে যেমন র্যাব আছে। আমরা কোচি না হলে আমরা সেনাবাহিনীর করবো। মানে থানা পর্যায়ে যদি এরা না পারে তখন এটা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবে। আমরা বলার চেষ্টা করি, গপ করে এত বড় নেন না, আমরা আছি। ওই সাহেব ভালো আছে, খুব ভালো।